Aripia. Aripia. Emia. কে কাকা? হ্যাঁ? কে কাকা? আগে অশিক্ষিত ভুল করিয়ে লাইছি নাকি? কিসে কাকা? এই যে আমি তোরে বললাম যে বাতিজারে আর হওয়া লেখা কোনো এক কলমও নাই, অন্তত পক্ষে তুই তোর দায়িত্বে আর বালা একখান হসপিটালে ঠিকানা দে, যাতে করে আর কিছু পরীক্ষা নিরীক্ষা দিছে এই পরীক্ষা নিরীক্ষা গুলা করতে পারি। তুই কিচ্ছস, তুই হাসপাতালে কেন ঠিকানা দিছস? হেডে যাইবার হরে আমার পুরো অবস্থাই খারাপ। কি এখন কাকা? নে বুঝলাম না। অনলাইনে তুমি কত শূন্য মতো আনে সাই দিলাম ডাক্তারকে, কেউ তো বিএপি হাসপাতাল কোনান বিএপি হাসপাতাল আর দেখা দিছি হিয়ান। হাসপাতাল হিয়ান অন মুখ খারাপ করলে কবাজা সাসা বাতিজার ভিতরে চাহে কিভাবে বাসার ব্যবহার খারাপ করে কথা কর। হাসপাতালের কাছে তো যাইবার হরে রুগী থাকবার কথা, ডাক্তার থাকবার কথা কয়টা তুমি কয়টা? 9টা তুমি একটা। 9টা তুমি একটা না? জি। আমি 8টা বাজে গেছি কই, যাতে করে সবার আগে সিরিয়ালটা হাই সবার আগে যাইতে হারি। 9টা তুন একটা জায়গায় হেতারা কাজে 6টা তুন বলে 9টা পর্যন্ত বলবো, মানে সন্ধ্যা 6টা তুন রাতের 9টা পর্যন্ত, অথচ সকাল 8টা বাজে যাবে বলেছি। তাহলে এগুলা কোন ধরনের পাগলামি লেখছে একটা। তুইও কাকারে কইছ যে কাকা আপনি 9টা বাজে যান, 9টার ভিতরে আপনি যদি যাই হইতে না 1টার ভিতরে আপনি চলে নারবেন কইছস? কইছি। আমি ঠিক ওই টাইমে গেছি, কিন্তু দিন শেষে কি হয়েছে? ডাক্তারও নাই, ডাক্তারের চেম্বারে যে লোক থাকবো লোক এগুলোও নাই, তারপর রিসেপশনে যে লোক থাকবে এগুলো নাই, কেউ ঘুমাইতো না। এটা না বিআইপি, তো তুমি বিআইপি হাসপাতালে হারাইছো হিললেই যাক। হেঁটে তুমি আরেকটা হাসপাতালে গেছি, পরীক্ষা একটা দিচ্ছ, পরীক্ষা তো করতে হবে, রক্ত লেবো হাতে হাতে আর রক্ত আহেন না, প্রথমে আর রক্ত আহেন না, অথচ হাতে আতুন আরো কত ইয়াং। আয় যদি চোখে দেখি হাতে গেলে চোখে দেখতো না, হাতে ডাক্তার বানাইছে কনে। যাক চোখে দেখেন না, বহুত গুতাগুতি করলো। হুইবের কথা একবার ইঞ্জেকশন ঢুকাইতে নইলো 5 থেকে 6 বার ইঞ্জেকশন ঢুকাইছে রক্ত লেভেল নাই? রক্ত লেভেল। কেমনটা লাগে তুই আরে কো? এগুলা কোন ধরনের পাগলামি, কোন ধরনের চেঁচড়ামি? কাকা বাদ দেন, আমরা ভাগ্যটাই খারাপ। কার ভাগ্য খারাপ? বাড়ি আন্নার ভাগ্য খারাপ। আর ভাগ্য খারাপ না বাতিজা, আমরা বাংলাদেশে যতগুলো মানুষ জন্মগ্রহণ করে ব্যাগুনের ভাগ্য খারাপ। তুই চিন্তা করিস আসা প্রত্যেকটা হাসপাতালে এই ধরনের এই বিভিন্ন সমস্যার সম্মুখীন লাগে। একটা মানুষ যখন অসুস্থ হয় মানুষের কোনটা যায়? হাসপাতালে কিনলে যায় সুস্থ হয়ে কিন্তু হেঁটে যাইবার হরে এই যে বারবার গুতে যদি আরো যদি অসুস্থ করিয়া লায়, তাহলে এই জিনিসটা কি মানা যায়? আয় হেঁটে গেছি, এমনিতে মানসিক ভাবে টেনশনে আছি, শারীরিক ভাবে তো অসুস্থ হয়, মানসিক ভাবে যে একটা লোকে আর যে অন্তত বুঝাইবো যে সেলিম সাহেব আপনার এই শরীরটার অবস্থা খারাপ, আপনি খাবার দাবার ঠিক মতো করেন, আপনি ঠিক মতো ঘুমান, আপনি সুস্থ হয়ে যাবেন, এই একটা লোক আমি পাইনি। আমার যে অন্তত পক্ষে মেন্টালি একটা লোকে সাপোর্ট দিব যে সেলিম ভাই আপনার শরীর ভালো হয়ে যাবো, আপনি কোনো চিন্তা করিয়েন না। আর এত বড় বড় রোগ আন্ডা হাসপাতালে এবার হরে সারে গেছে কই, আল্লাহ ভরসা। নামাজ কালাম ঠিক মতো পড়েন, ভালো ভালো ফল ফ্রুট খান, খাবার খান, বাজে নেশা থাকলে এগুলো ছাড়ে দেন। এই চেকের কথা যে কব, এরকম একটা লোক খাইলাম না। খালি চাকচিক্য করি, সুন্দর করি হিন্দি আনা লাগাই, হিন্দি গ্লাস লাগাই, হিন্দি এসি লাগাই, হিন্দি মোমবাতি লাগাই, আগরবাতি লাগাই, হারিকল লাগাই, ব্যবসা করবে লাভ হয়েছে। চিকিৎসার নামে দুনিয়ার ব্যবসা ব্যাগ শুরু হয়ে গেছে। এটা বাস্তব কারণে সিদ্ধান্ত লইছে বাবুরে দর করলে ঘরে মরে যাবো, তারপর আর হাসপাতালে যাই যাবো। আরে কাকা বাংলাদেশে বেশি আর হাসপাতালের অভাব নাই, চল না আর কেন দেখাবো। না, কাকা মনে কষ্ট নিয়েন না।